বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে অর্জুন রিক্সাওয়ালা। ছবিটা 2004 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইমরান খালিদ এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, মনিকা বেদি এবং মোহন যোশী সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে একটু স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা লাগলো কেমন। তো সিনেমাটার নাম হচ্ছে অর্জুন রিক্সাওয়ালা, যেটা 2004 সালে রিলিজ করেছে। তো এই সিনেমাটা নিয়ে আমি আলোচনা করে দেখুন। এই সিনেমাটা কিন্তু আমাকে বেশ ভালো এন্টারটেন করতে পেরেছি। সিনেমাটার গল্পটা আমাকে বেশ এন্টারটেন করতে পেরেছে এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। তো মিঠুন চক্রবর্তী মানুষটা হচ্ছে এমন একজন মানুষ, তার জন্যই কিন্তু আমি অনেক ছবি দেখি এবং এই ছবিটা কিন্তু মিঠুন চক্রবর্তীর কারণেই আমার দেখা হয়েছে। তবে সত্যি কথা বলতে যে মিঠুন চক্রবর্তী সত্যি একজন ভালো পারফর্মার এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তীর কাজ খুব ভালো ছিল। সে একজন এখানে রিক্সাওয়ালার ক্যারেক্টার প্লে করেছে এবং তার সঙ্গে ভিলেনদের শত্রুতা হওয়ার কারণ কী এবং শেষ পর্যন্ত সে কীভাবে পুলিশ হয়ে কাজ করে, সেটা হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে অর্জুন রিক্সাওয়ালা। তো দেখুন, এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইমরান খালিদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন গোলাম আলী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মনিকা বেদি, তারপরে সাদিকি, মোহন যোশী এবং হরিশ প্যাটেল সহ আরও অনেকে। তো এই সিনেমাটা দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু সহজ সরল মানুষ। সে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করে, কিন্তু তার পরিবার বা তার সাথে এমন কিছু খারাপ কিছু হয় বা তার সমাজের সাথে এমন কিছু হয় যে ক্যারেক্টারটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। এবং পরবর্তী সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয় যখন মিঠুনকেই কিন্তু পুলিশের যে বিভিন্ন যে কাজকর্মগুলো সব মিঠুন চক্রবর্তীকেই করে নিতে হয় নিজের হাতে তুলে। তো এই সিনেমাটা এইরকম একটা গল্প বলে। তো অর্জুন রিক্সাওয়ালা হিসেবে মিঠুন চক্রবর্তী তার ক্যারেক্টারটা দুর্দান্ত প্লে করেছে এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং নায়িকাটা রয়েছে তার সাথে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছি। ছবির গানগুলো ভালো, ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলোও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়াও যদি আমি দেখি মিঠুন চক্রবর্তী এবং মোহন যোশীর মধ্যে যে ট্যাসেলটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমাকে বেশ ইন্টারেস্টিং করতে হবে। খুবই ভালো একটা সিনেমা। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা দেখতে পারো। তোমাদের এই সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।